বর্তমানে সারা ভারত উত্তাল হয়ে আছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায়। এর মাঝেই ঘটেছে আরেক ন্যক্কারজনক ঘটনা। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, অডিশনের নামে যৌন হেনস্থা করেছেন সুমন সরকার নামে এক ব্যক্তি। অভিযুক্ত ওই সুমন কাস্টিং কোঅর্ডিনেটরের ভুয়া পরিচয় দিয়েছিলেন বলেও ওই অভিনেত্রীর অভিযোগ। ঘটনার দিনে ফ্ল্যাটে গিয়ে অভিনেত্রী দেখেন অভিযুক্ত ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, কোনো চিত্রগ্রাহকও ছিলেন না। সেখানেই অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরিয়ে নানাভাবে ছবি তোলেন অভিযুক্ত। ভুক্তভোগী অভিনেত্রী জানান, সহজে কাজ হাসিলের জন্য তাকে লোভনীয় কাজের টোপ দিয়েছিলেন অভিযুক্ত, যেমন জাতীয় স্তরের প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে হিন্দি ভৌতিক সিরিজে কাজের সুযোগ। 2টি সিজন ধরে চলবে সিরিজটি, এমনটি বলা হয়েছিল তাকে। একটি মেয়ে অতৃপ্ত আত্মার হাতে ধর্ষিত হবে, গল্প এমনই। পরিচালনায় অনুভব সিং, ধর্ষিতার বাবা পঙ্কজ ত্রিপাঠী, দিদি মৃণাল ঠাকুর, এসব চমকপ্রদ টোপ দেওয়া হয় তাকে। এই সিরিজে কাজ করলে অভিনেত্রী পাবেন 1,40,00,000 টাকা। শুধু নিখুঁত আবহ সাজিয়েই থামেননি ওই কোঅর্ডিনেটর। অভিনেত্রীর পরীক্ষা নিয়েই জানিয়ে দেন তিনি পাশ করে গেছেন, নভেম্বরে চূড়ান্ত কথা হবে। তার আগে অভিনেত্রীর পরিবার সম্পর্কে খোঁজ খবর নেবে সংস্থা। অভিনেত্রীর আক্ষেপ, এত কিছু শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি, আগে পিছে কিছু চিন্তা না করেই রাজি হয়ে যাই, ভালো করে খোঁজ নেইনি, এমনকি কাউকে সঙ্গে না নিয়েই পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। এও মনে ছিল না কোনো জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্ম মৌখিকভাবে কোনো অভিনেত্রীকে পাকা কথা দেওয়া হয় না। পরীক্ষার দিনের ঘটনা বর্ণনা করে ভুক্তভোগী জানান, পূর্ব পরিচিত না হয় নির্দিষ্ট দিনে সুমন তাকে প্রথমে রাজারহাট শপিং মলে কফির দোকানে আসতে বলেন। আলাপের পর অভিনেত্রীকে শপিং মল থেকে 15 মিনিট দূরে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তিনি জানান, আলাদাভাবে ডেকে প্রত্যেকে পরীক্ষা নিচ্ছেন, অথচ সেখানে সুমন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, কোনো চিত্রগ্রাহকও ছিলেন না। সেখানেই অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরিয়ে নানাভাবে ছবি তোলেন সুমন। আচমকা তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করা হয়। অবস্থা বেগতিক বুঝে প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তার কথায় যাতে সন্দেহ না করি তাই সুমন নিজে টাকা দিয়ে ক্যাব বুক করে দিয়েছিলেন। অডিশনের ঢঙে প্রত্যেকটা কথা বলেছেন, গায়ে হাত দেওয়ার পরেও জানিয়েছেন এটাও পরীক্ষার একটি অংশ, সব ক্ষেত্রেই এটা হয়। তবে কলকাতার ওই অভিনেত্রী কি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা এমন প্রশ্নে তার বক্তব্য, আমি সুমনের সঙ্গে আর কোনো যোগাযোগই রাখব না, ওর দেওয়া কাজও করব না।